সেম অর্গানাইজার, সেম সেম ইভেন্ট। হায়দ্রাবাদে কিভাবে হলো? শুধু দুটো স্টেট আলাদা। হায়দ্রাবাদে কিভাবে হলো দেখুন, শুধু কোথায় কি আলাদা, দুটো প্রশাসন আলাদা, ঠিক আছে? হায়দ্রাবাদের ইভেন্টটা দেখুন, আমি ভিডিও ক্লিপটা অ্যাড করছি। হায়দ্রাবাদের আগে ইভেন্টটা দেখুন, তারপর আমি কিছু কথা বলবো। দেখলেন তো কত সুন্দরভাবে মেসি কেমন ছোট ছেলেদেরকে সাথে খেলছে, স্কিল দেখাচ্ছে। আর সেম ইভেন্টটা আমাদের কলকাতাতেও হওয়ার কথা ছিল। আপনি একটা জিনিস লক্ষ্য করুন ভালো করে, মেসির চারপাশে কারা আছে, কজন আছে। মেসির চারপাশে একজন বডিগার্ড আছে, একজন জেড সিকিউরিটির একজন আছে, আর একজন ফটোগ্রাফার একজনই আছে। না আছে কোনো নেতা মন্ত্রী, না আছে কোনো বাংলা ইন্ডাস্ট্রির তথাকথিত নামকরা সেলিব্রিটি, না আছে কোনো নায়িকা, না আছে কোনো গায়িকা। তো এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে হায়দ্রাবাদের পার্থক্য, দুটো স্টেটের পার্থক্য এখানেই ক্লিয়ার। কোনো নেতা মন্ত্রী আশেপাশে নেই, কোনো নেতা মন্ত্রী আশেপাশে নেই, মেসিকে ভিড় করে ঘেরা নেই, কোনো নেতা মন্ত্রীর ফ্যামিলি আশেপাশে নেই। দেখছেন কত সুন্দরভাবে মেসি মানে এত ফাঁকে হেঁটে যাচ্ছে, যে কেউই খুব ইজিলি ভিজিবল করতে পারবে যে কোনটা মেসি বা কোনটা কি ব্যাপার। তো আমাদের এখানে ঘটনাটা কী হয়েছিল সেটাও আমি পরের ফুটেজে দেখাবো। দেখলেন তো হায়দ্রাবাদের ইভেন্টটা কত সুন্দরভাবে, কত সুষ্ঠুভাবে হলো, পুরো প্ল্যান মাফিক হলো হায়দ্রাবাদের ইভেন্টটা। আর ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে পুরো ভারতের কাছে কলকাতার মান ডুবিয়েছে কিছু হ্যাংলা নেতা। আমি আবারও রিপিট করছি, কিছু হ্যাংলা নেতা। জনগণের টাকাতে ওরা কি করেছে, নেতারা সেলফি তুলেছে। জনগণের টাকায় শুধুমাত্র নেতারা সেলফি তুলেছে। আর শুধু নেতা নয়, নেতার যারা অনুগামী, আমি একটা বিশেষ ওয়ার্ড ইউজ করতাম কিন্তু করলাম না, নেতার যারা অনুগামী, ফ্যামিলি থেকে, ড্রাইভার থেকে, সিকিউরিটি থেকে সবাই ছবি তুলেছে। ইভেন আমি একটা ভিডিওতে দেখলাম আইপিএস সেলফি তুলতে গিয়েছিল, তাকেও সাইড করে দিল মেসির বডিগার্ড। জনগণরা এক মুহূর্তের জন্য দেখতে পেল না। হায়দ্রাবাদের একবার, কলকাতার একবার ফুটেজটা দেখুন, মেসিকে কিভাবে 150-200 জন ঘিরে রেখেছে। যারা স্টেডিয়ামে বসেছিল ওদের পক্ষে দেখা তো অসম্ভবই, উপরন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি যে কোনটা মেসি, কোনটা মেসি। ভাই জনগণের টাকা এভাবে চিটিংবাজি করতে একবারও মানে গায়ে লাগলো না। আর শতদ্রু দত্তকে বলছি, টাকা তোলার যদি এতই নেশা ছিল কলকাতার মানুষদের থেকে, স্পন্সরদের থেকে, 10 লাখ টাকা করে নিয়েছো এক একজনের কাছ থেকে ফটো তোলার জন্য আর সাইন জার্সি নেওয়ার জন্য, ঠিক আছে? তুমি ওদেরকে নিয়ে প্রোগ্রাম করতে পারতে, আমাদেরকে কেন ডাকলে ভাই? টাকা ফেরত দাও, নাহলে খুব খারাপ হবে। তোমরা কলকাতার ইভেন্টটা দেখো, তারপর আমি বলছি কলকাতার কিভাবে মেসিকে ঘিরে রেখেছে, তারপর আমি বলছি। দেখো আগে কলকাতার ইভেন্টটা। ঘর থেকে বেরিয়ে যান, ঘর থেকে বেরিয়ে যান, রিকোয়েস্ট করছি। আমি পুলিশকে বলছি, রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করছি। তো কলকাতার ইভেন্টটা দেখলে, এবার তোমরা দেখো এর পরে যারা 10,000, 15,000, 5,000, 8,000 যাই দিয়ে টিকিট কেটেছে তারা কিভাবে শান্ত থাকবে। যারা টিকিটটা এত টাকা দিয়ে কষ্ট করে, টাকা দিয়ে এত টাকা কষ্ট করে কামিয়ে টিকিট কেটেছে, তারা মেসিকে না দেখতে পেয়ে তারা স্টেডিয়ামের চেয়ার ভেঙেছে, তারা বোর্ড ফোর্ডগুলো, প্ল্যাকার্ড ফ্ল্যাকার্ডগুলো ভেঙেছে। স্টেডিয়ামের ভাঙাটা একদমই উচিত নয়, কেন কি আমরাই আবার ওখানে আইএসএল দেখতে হবে। ওটা অ্যাকচুয়ালি আমাদেরই মানে আবার আইএসএল হবে, আমাদের কাছ থেকে আবার হয়তো দাম নিয়ে সারাবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটুকু অনুরোধ, শতদ্রু দত্ত যেন পুরো ফুল স্টেডিয়াম রিনোভেট করার জন্য যত যা খরচা হয় সেটা যেন শতদ্রু দত্ত থেকেই নেওয়া হয়। আর সেকেন্ড কথা, যারা টিকিট কেটেছে অলমোস্ট 65 থেকে 70,000 মানুষ স্টেডিয়ামে ছিল। শতদ্রু দত্ত এভাবে চিটিংবাজি করেছেন 65,000 মানুষের সাথে। ওই টাকাটা কিন্তু 65,000 মানুষকেই রিফান্ড করতে হবে। আর যদি না হয় সেটা খুব 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 খারাপ হয়ে যাবে শতদ্রু দত্ত। কতগুলো যে কেস ফাইল হবে ওর নামে তার কোনো গ্যারেন্টি নেই, এটুকু আমি কনফার্ম বলে দিচ্ছি, ঠিক আছে? ইভেন একজনকে দেখলাম তো বিয়ে ছেড়ে এসছে, তার ওই দিন বিয়ে ছিল, সে বিয়ে ছেড়ে ওই ইভেন্ট দেখতে এসছে। আর তুমি তার সাথে কি ব্যবহার করলে, এরকম একটা গ্যাদারিং করে দিলে। মাঠে দেখছি অরূপ বিশ্বাস আর কিছু তার অনুগামীরা মাঠে তাকে ঘিরে। অরূপ বিশ্বাস যেভাবে মেসিকে আগলে রেখেছে, কোলে জড়িয়ে, মানে পারলে ওনার কোলে উঠে যাবে এরকম একটা ওনার আবভাব। কি আর বলো ভাই, লোকজনের গার্লফ্রেন্ডকে এতটা আগলে রাখেন অরূপ বিশ্বাস মেসিকে যতটা আগলে রেখেছিল, কিছু বলার নেই ভাই। পাতি মুদ্রা কথা, মোরাল অফ দ্য স্টোরি কি, জনগণের টাকায় কিছু হ্যাংলা নেতারা সেলফি তুলেছে উইথ দ্য বস, দ্য গড মেসি, এইটুকুই বাস। পুরো মেসি ইভেন্ট ফ্লপ। কলকাতার নাম
পুরো ভারতবর্ষে নয় পুরো ওয়ার্ল্ডের কাছে কলকাতার নাম ডুবিয়েছে এই কিছু হ্যাংলা নেতা। আমি আবারও বলছি, এই কিছু হ্যাংলা নেতার জন্যই জনগণের টাকা কিন্তু মার খেয়েছে ভাই। তোমরা কিন্তু এই ফ্রি টাকা খেয়ে সুখে থাকতে পারবে না। কোথাও কিছু চক্রান্ত থাকলে প্রশাসনের কাছে আমার অনুরোধ, এটা পুরো খাতিয়ে দেখা হোক। আর যারা 65,000 টিকিট কেটে গিয়েছে ওদের যেন টাকা ওদের মেন অ্যাকাউন্টে রিফান্ড আসে, ঠিক আছে? তো জানি না ওরা কি করবে, জানি না ওরা কি করছে, কিন্তু যাই হোক স্টেডিয়াম ভাঙাটা মানে একদমই উচিত নয়। আবার আমরা ওই স্টেডিয়ামে খেলা দেখতে যাবো, সেই আমরা ভাঙা চেয়ারেই বসবো। তো কারোর ইমোশনের কাছে কিছু করার নেই বস। যাদের ইমোশন, যারা 10,000 টাকার টিকিট দিয়ে কেটে গেছে তাদের ইমোশন তারা মেসিকে দেখতেই পায়নি, তারা কি করবে ওই জায়গাতে? আপনারা থাকলে আপনারা কি করতেন কমেন্ট সেকশনে জানান।